চলছে বন্দি মুক্তি বিনিময়, আনন্দাশ্রুর মধ্যেও অমানবিক নির্বাসনের শঙ্কা কেন? আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, আমন্ত্রণ আজকের আলোচনায়। চেঞ্জ টিভির আন্তর্জাতিক চোখ অনুষ্ঠানে এস জে রতন স্বাগত জানাচ্ছি। বন্দি মুক্তির বাস্তবতায় সবচেয়ে বেশি নজর কাড়ছে ইসরায়েলে থাকা ফিলিস্তিনি বন্দীদের অবস্থাটি। কতই না অবর্ণনীয় নির্যাতন করে তাদেরকে বছরের পর বছর ধরে বন্দী করে রাখা হয়েছিল। বিশ্ব মিডিয়ায় সেগুলোর দৃশ্য আমাদের নতুন করে কাঁদাচ্ছে। আনন্দাশ্রুর মধ্যে আবার নির্বাসনের অমানবিক প্রক্রিয়া তাদেরকে আরও বেদনার গভীরে নিয়ে যাচ্ছে। ইসরায়েলের সঙ্গে চলমান বন্দি বিনিময় চুক্তির আওতায় মুক্তি পাওয়া ফিলিস্তিনি বন্দীদের জন্য এই মুক্তি মিশ্র অনুভূতির কারণ হয়েছে। কারণ তাদের পরিবারের সদস্যরা জানতে পেরেছেন তাদের প্রিয়জনদের তৃতীয় কোনো দেশে জোরপূর্বক নির্বাসনে পাঠানো হবে। সোমবার 13 অক্টোবর ফিলিস্তিনি বন্দীদের গণমাধ্যম দপ্তর জানিয়েছে, বন্দি বিনিময়ের অংশ হিসেবে মুক্তি পাওয়া অন্তত 154 জন ফিলিস্তিনিকে ইসরায়েল নির্বাসনে পাঠাবে। গাজায় বন্দি ইসরায়েলিদের বিনিময়ে ইসরায়েল মোট 250 জন ফিলিস্তিনি বন্দী ও প্রায় 1700 গাজাবাসীকে মুক্তি দিচ্ছে। এদিকে যুদ্ধবিরতির অংশ হিসেবে হামাস ও অন্যান্য ফিলিস্তিনি গোষ্ঠী 20 জন ইসরায়েলি বন্দীকে মুক্তি দিয়েছে। কোথায় এই মুক্তিপ্রাপ্ত ফিলিস্তিনিদের পাঠানো হবে তা এখনও নিশ্চিতভাবে জানা যায়নি। তবে চলতি বছরের জানুয়ারিতে আগের এক বন্দি মুক্তি চুক্তিতে ইসরায়েল ডজন খানেক বন্দীকে তিউনিসিয়া, আলজেরিয়া ও তুরস্ক সহ অন্যান্য অঞ্চলের কয়েকটি দেশে নির্বাসনে পাঠিয়েছিল। পর্যবেক্ষকরা বলছেন, এই জোরপূর্বক নির্বাসন আন্তর্জাতিক আইনে অবৈধ এবং এতে মুক্তিপ্রাপ্ত বন্দীদের নাগরিকত্বের অধিকার লঙ্ঘিত হচ্ছে। তারা এটিকে বন্দি বিনিময়ের ক্ষেত্রে দ্বৈত মানদণ্ডের উদাহরণ বলেও উল্লেখ করেছেন। দোহা ইনস্টিটিউট ফর গ্র্যাজুয়েট স্টাডিজের জননীতি বিভাগের সহযোগী অধ্যাপক তামের কারমাউত আল জাজিরাকে বলেন, এটা যে অবৈধ সেটা বলার অপেক্ষা রাখে না। কারণ এরা ফিলিস্তিনের নাগরিক। তাদের ছোট এক কারাগার থেকে মুক্তি দেয়া হলেও এখন তাদের বড় এক কারাগারে পাঠানো হচ্ছে, নিজেদের সমাজ থেকে দূরে, এমন এক দেশে যেখানে তাদের উপর নানা বিধি নিষেধ থাকবে। এটা অমানবিক। অধিকৃত পশ্চিম তীরের রামাল্লায় ফিলিস্তিনি বন্দী মোহাম্মদ ইমরানের পরিবারের সদস্যরা আল জাজিরাকে জানান, মোহাম্মদকে নির্বাসনে পাঠানোর খবর শুনে তারা হতবাক হয়েছেন। তার ভাই রায়েদ ইমরান জানান, ইসরায়েলি গোয়েন্দা কর্মকর্তারা আগে ফোন করে জানিয়েছিলেন যে 43 বছর বয়সী মোহাম্মদকে মুক্তি দেওয়া হবে। কিন্তু পরিবারটি সোমবার জানতে পারে 2022 সালের ডিসেম্বর মাসে গ্রেপ্তার হওয়া এবং 13টি যাবজ্জীবন সাজাপ্রাপ্ত মোহাম্মদকে দেশে ফেরানো হচ্ছে না, বরং নির্বাসনে পাঠানো হচ্ছে। আল জাজিরার প্রতিবেদক নিদা ইব্রাহিম বলেন, অনেক পরিবার হয়তো এমন পরিস্থিতির মুখোমুখি হবে যেখানে তাদের প্রিয়জনদের ফিলিস্তিনের বাইরে নির্বাসনে পাঠানো হবে, কিন্তু নিজেরা সেখানে গিয়ে তাদের সঙ্গে দেখা করার কোনো সুযোগ থাকবে না, কারণ সীমান্ত নিয়ন্ত্রণ ইসরায়েলের হাতে। জাতিসংঘের হিসেবে গাজা থেকে যাদের আটক করা হয়েছিল তাদের অনেকেই জোরপূর্বক গুমের শিকার হয়েছেন। মুক্তি পাওয়া বন্দীরা বাস থেকে নামতে শুরু করলে সেখানে জড়ো হওয়া হাজার হাজার ফিলিস্তিনি আনন্দে ফেটে পড়ে। যুক্তরাষ্ট্রের সমর্থিত জিম্মি বন্দি বিনিময় চুক্তি অনুযায়ী ইসরায়েলের কারাগারগুলো থেকে সব ফিলিস্তিনি বন্দীকে মুক্তি দেওয়া হয়েছে। ইসরায়েল জানিয়েছে, এসব বন্দীদের মধ্যে 250 জন হত্যা, আক্রমণ সহ বিভিন্ন অপরাধে ইসরায়েলি আদালত কর্তৃক এক বা একাধিক যাবজ্জীবন কারাদণ্ডে দণ্ডিত ছিলেন। তাদের পাশাপাশি গত 2 বছর ধরে গাজায় যুদ্ধ চলাকালে আটক 1718 জন ফিলিস্তিনিকেও মুক্তি দেওয়া হয়েছে। আল জাজিরা জানিয়েছে, ইসরায়েল অধিকৃত পশ্চিম তীরের ওফার কারাগার থেকে বাসে করে ফিলিস্তিনি বন্দীদের রামাল্লা নিয়ে যাওয়া হয়। সেখানে তারা বাস থেকে নামতে শুরু করার সঙ্গে সঙ্গে জড়ো হওয়া হাজার হাজার ফিলিস্তিনি আনন্দে ফেটে পড়ে। কারামুক্তরা বাস থেকে নেমে আসার পর তাদের পরিবারের সদস্যরা ও বন্ধুরা তাদের জড়িয়ে ধরেন। বন্দীদের বাবা ও মায়েরা তাদের জড়িয়ে ধরে আনন্দে কেঁদে ফেলেন। সেখানে থাকা অন্যরা বন্দীদের কাঁধে নিয়ে উল্লাস করতে থাকেন। মুক্তি পাওয়া বন্দীদের অনেককেই দুর্বল দেখাচ্ছিল
আর তাদের কারো কারো শরীরে দৃশ্যমান জখমের চিহ্ন ছিল। গণমাধ্যমে আসা ভিডিও ফুটেজে দেখা গেছে রামাল্লায় আসার সময় বাসের ভেতরে থাকা ফিলিস্তিনি বন্দীরা 2 আঙুল তুলে জয়ের চিহ্ন দেখাচ্ছেন ও হাসছেন। এসব বাসের চারপাশে প্রচুর মানুষ ছিল যারা তাদের ফোনে দৃশ্যগুলো ভিডিও করছিল। তাদের অনেকেরই হাতে ছিল ফিলিস্তিনের পতাকা। ফিলিস্তিনি কর্তৃপক্ষের নিরাপত্তা বাহিনী রাস্তা থেকে লোকজনকে সরিয়ে দিচ্ছিল যেন বাসগুলো নিরাপদে গন্তব্যে যেতে পারে। ইসরায়েল প্রাথমিকভাবে জানিয়েছিল তাদের সব জিম্মিকে মুক্তি না দেয়া পর্যন্ত তারা অপেক্ষা করবে, কিন্তু হামাস জীবিত 20 বন্দীর সবাইকে সোমবার সকালে মুক্তি দেওয়ার পর ইসরায়েল ফিলিস্তিনি বন্দীদের মুক্তি দেওয়ার সিদ্ধান্ত নেয়। হামাসের সোমবারের মধ্যেই মৃত 28 জিম্মির মরদেহ হস্তান্তর করার কথা রয়েছে। এসব মৃতদেহ ফেরত দেওয়ার আগেই ফিলিস্তিনি বন্দীদের মুক্তি দিয়েছে ইসরায়েল। এসব ইসরায়েলি জিম্মিকে ফিলিস্তিনি ছিটমহল গাজার দক্ষিণাঞ্চলের খান ইউনিস এলাকা থেকে মুক্তি দেওয়া হয়েছে। ফিলিস্তিনি ছিটমহল গাজায় বন্দী থাকা জীবিত বাকি 13 জিম্মিকে আন্তর্জাতিক রেড ক্রস কমিটির হাতে তুলে দিয়েছে হামাস। এই প্রক্রিয়ার সঙ্গে সংশ্লিষ্ট এক কর্মকর্তার বরাতে জানিয়েছে রয়টার্স। সোমবার এসব জিম্মিকে গাজার দক্ষিণাঞ্চলের খান ইউনিস এলাকা থেকে মুক্তি দেওয়া হয়েছে বলে খবর আন্তর্জাতিক গণমাধ্যমের। সেখান থেকেই রেড ক্রসের গাড়িগুলো তাদের সংগ্রহ করে গাজায় অবস্থানরত ইসরায়েলি বাহিনীর হাতে তুলে দেবে। এদিন মুক্তি পাওয়া জিম্মিদের দ্বিতীয় দল তারা। জিম্মিদের দ্বিতীয় এই দলটিকে হামাস রেড ক্রসের কাছে হস্তান্তর করেছে বলে ইসরায়েলি সামরিক বাহিনী নিশ্চিত করেছে। এর আগে সোমবার সকালে প্রথম 7 ইসরায়েলি জিম্মিকে মুক্তি দেয় হামাস। মুক্তি পাওয়া ওই ইসরায়েলিদের গাজার সীমান্ত পার করে নিজ দেশে নেওয়া হয়েছে। সেখানে ইসরায়েলের এক সামরিক ঘাঁটিতে তাদের শারীরিক ও মানসিক স্বাস্থ্য পরীক্ষা করা হয়। এরপর নিজ নিজ পরিবারের সদস্যদের সঙ্গে মিলিত হবেন গাজায় হামাসের বন্দিশালায় 738 দিন কাটানোর পর ইসরায়েলে ফেরা এসব জিম্মিরা। নতুন মুক্তি পাওয়া 13 জিম্মিকেও একই প্রক্রিয়ায় ইসরায়েলে নিয়ে যাওয়া হবে বলে ধারণা করা হচ্ছে। আরও 48 জিম্মির মৃতদেহ হামাসের কাছে আছে। সেগুলো সোমবারের মধ্যেই রেড ক্রসের মাধ্যমে ইসরায়েলের কাছে হস্তান্তরের কথা রয়েছে। গাজায় যুদ্ধবিরতি চুক্তির আওতায় 3700 ফিলিস্তিনি কারাবন্দীকে মুক্তি দিয়েছে ইসরায়েল। সোমবার 13 অক্টোবর তাদের মুক্তি দেওয়া হয় বলে এক বিবৃতিতে জানিয়েছে ইসরায়েলের কেন্দ্রীয় কারাগার দপ্তরের জনসংযোগ বিভাগ। 2টি ব্যাচে মুক্তি দেওয়া হয়েছে এই কারাবন্দীদের। প্রথম ব্যাচটি ফিলিস্তিনের পশ্চিম তীর অঞ্চলের রাজধানী রামাল্লার পশ্চিমাংশে ইসরায়েলের মালিকানাধীন ওফের কারাগারের। এই ব্যাচে কারাবন্দীদের সংখ্যা ছিল প্রায় 2000। ফিলিস্তিনের স্বাধীনতাকামী গোষ্ঠী হামাসের জনসংযোগ দপ্তর জানিয়েছে সোমবার স্থানীয় সময় দুপুরের দিকে বেশ কয়েকটি বাসে চেপে ওফের কারাগার থেকে পশ্চিম তীরের বেইতুনিয়া শহরে এসে পৌঁছেছেন এই কারাবন্দীরা। কারাবন্দীদের জন্য বাস সরবরাহ করেছে আন্তর্জাতিক মানবিক সহায়তা সংস্থা ইন্টারন্যাশনাল কমিটি অব রেড ক্রস অ্যান্ড রেড ক্রিসেন্ট সোসাইটি ICRC। এদিকে প্রথম ব্যাচটি পশ্চিম তীরে যাওয়ার কাছাকাছি সময়ে যুদ্ধবিধ্বস্ত গাজার খান ইউনিস শহরে এসে পৌঁছান দ্বিতীয় ব্যাচের 1718 ফিলিস্তিনি বন্দী। দক্ষিণ ইসরায়েলের নাগেভ কারাগারে ছিলেন তারা। ইসরায়েলের কেন্দ্রীয় কারা দপ্তরের বিবৃতিতে নাগেভ এর কারাবন্দীদের সম্পর্কে বলা হয়েছে 2023 সালের অক্টোবরে গাজায় ইসরায়েলি বাহিনীর অভিযান শুরুর পর সেখান থেকে যাদের গ্রেপ্তার করা হয়েছিল তাদের মধ্যে থেকে 1718 জনকে মুক্তি দেওয়া হলো। এই কয়েদিদের মধ্যে 250 জন যাবজ্জীবন কারাদণ্ডপ্রাপ্ত আসামি ছিলেন। গাজায় যেসব কারাবন্দী এসে পৌঁছেছেন তাদের সবাইকে প্রাথমিক মেডিকেল পরীক্ষা করেছে গাজার দক্ষিণাঞ্চলীয় শহর খান ইউনিসের নাসের মেডিকেল কমপ্লেক্স। কারাবন্দীদের স্বাগত জানাতে পশ্চিম তীরের বেইতুনিয়া ও গাজার খান ইউনিসে জড়ো হয়েছিলেন শত শত ফিলিস্তিনি। আমরা কসাইখানায় ছিলাম, কোনো কারাগারে না। দুর্ভাগ্যবশত আমরা ওফার কারাগার নামে এক কসাইখানায় ছিলাম। অনেক তরুণ এখনও সেখানে বন্দী, এমনটাই বলেন সোমবার 13 অক্টোবর ইসরায়েলি কারাগার থেকে মুক্তি পাওয়া আবদুল্লাহ আবু রাফে নামের এক ব্যক্তি। তিনি আরও বলেন ইসরায়েলি কারাগারগুলোর অবস্থা অত্যন্ত ভয়াবহ। সেখানে কোনো গদি নেই, যা ছিল তারা সেগুলো কেড়ে নিয়েছে। খাবারের অবস্থাও শোচনীয়, সব কিছুই সেখানে খুব কঠিন। মুক্তির অনুভূতি নিয়ে রাফে বলেন অসাধারণ এক অনুভূতি। মুক্তি পাওয়া আরেক ফিলিস্তিনি ইয়াসিন আবু আমরা ইসরায়েলি কারাগারের অবস্থা অত্যন্ত খারাপ বলে বর্ণনা করেন। তিনি বলেন খাবার, নির্যাতন, মারধর
সব কিছুই ভয়াবহ ছিল। কোনো খাবার বা পানি ছিল না। আমি টানা 4 দিন কিছু খাইনি। এখানে আমাকে 2টি মিষ্টি দেওয়া হয়েছে, আমি সেগুলো খেয়েছি। সোমবার মুক্তি পাওয়া আরেকজন বন্দী সাইদ সুবাইর জানান, তিনি তার অনুভূতি ভাষায় প্রকাশ করতে পারছেন না। তার ভাষায় এই অনুভূতি বর্ণনাতীত। কারাবন্দী না থেকে সূর্য দেখা এ এক অবর্ণনীয় অনুভূতি। আমার হাত এখন শৃঙ্খল মুক্ত। স্বাধীনতার কোনো মূল্য হতে পারে না, এটি অমূল্য রত্নের কিছু। প্রতিবেদন অনুযায়ী সোমবার ইসরায়েল প্রায় এমন 250 জন ফিলিস্তিনিকে মুক্তি দিয়েছে যারা আজীবন ও দীর্ঘ কারাদণ্ড ভোগ করছিলেন। এছাড়া গাজা থেকে যুদ্ধ চলাকালে আটক করা আরও প্রায় 1718 জনকেও মুক্তি দেওয়া হয়েছে। জাতিসংঘ এদের জোরপূর্বক গুমকৃত ব্যক্তিদের তালিকাভুক্ত করেছিল। দর্শক, আজ এই পর্যন্তই। ধন্যবাদ। changeTV.press, এক ফোঁটা হলুদ নেই।